100টি ইসলামিক শিক্ষামূলক উক্তি। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি আমার পিছনে দুটি জিনিস রেখে যাচ্ছি, কুরআন ও আমার সুন্নাহ। যদি তোমরা এগুলো মেনে চললে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। নিশ্চয় আল্লাহ সর্ব উত্তম পরিকল্পনাকারী। আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম পরিকল্পনাকারী এবং সাহায্যকারী। অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো, জ্ঞানী হও, অহংকারী হও না। ইবাদত করো, তবে লোক দেখানোর উদ্দেশ্য করো না। যে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন। দুনিয়ার জীবন ক্রিয়া ও কৌতুক ব্যতীত অন্য কিছু নয়। পরকালের জীবনের মুমিনদের জন্য শ্রেষ্ঠ। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথ আমার বিপদ নয়। তুমি যাকে ভালোবাসো, হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্য কেউ উপদেশ করো না। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গে কামনা করো না। হালাল রুজি অন্বেষণ করা ফরজ, ইবাদতের ওপর সবচাইতে বড় ফরজ। আপনার করা পাপগুলো মহান আল্লাহর দয়া থেকে বড় নয়। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সৎ লোক বিপদে পড়লে আবার উঠে আসে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়ে যায়। যে ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, সে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। 5টি ঘটনার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন মনে করো। বার্ধক্যের পূর্বে যৌবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে। নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফসলের বিনষ্টের মাধ্যমে। হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা করো, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। তোমরা অযাচিত পার্থিব সম্পদ গ্রহণ করো না, কেননা এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। যে রব গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন। আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না। আল্লাহ তাআলার সাথে যখন সম্পর্ক বৃদ্ধি পায় তখন পেরেশানি থাকে না। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির বড় উপায় হলো খুব বেশি দোয়া করা। যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও। ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না, কেননা সামান্য আগুন থেকে বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে। ইসলাম আবার মদিনায় ফিরে আসবে, ঠিক যেমন সাপ তার গর্তে ফিরে আসে। অতএব যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে তখন আল্লাহর উপর ভরসা করো। সুতরাং যখন কুরআন পাঠ করা হয় তখন তা শোনো এবং মনোযোগ দাও, যাতে তোমাদের রহমত করা হয়। ধনীদের মধ্যে সবচেয়ে ধনী সেই যে লোভের বন্দী নয়। নিচু মনের মানুষের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া
আর কারো সঙ্গ কামনা করো না। তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যাদের আচার ব্যবহার ও চরিত্র সর্বোত্তম। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা না করে, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বোঝেন। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেও ভয় পায় না। আপনার ভালো কাজগুলি অবশেষে আপনার কাছেই ফিরে আসবে। নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন করে। আপনার পরিবারের ওপর ধর্ম চাপিয়ে দেবেন না। আপনার নিজের অনুশীলনের মাধ্যমে তাদের ধর্মের সৌন্দর্য দেখান। যখন কোনো ব্যক্তি তার পরিবারের জন্য ব্যয় করে, তার জন্য পুরস্কার এটি তার পক্ষ থেকে একটি দাম্পত্য কাজ। তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তাদের পরিবারের জন্য সর্বোত্তম। সৎকর্মশীলদের কিয়ামতের দিন পরিবার আকারে একত্র করা হবে। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার জিহ্বা ও হাত দিয়ে অন্যের ক্ষতি করে না। তোমাদের মধ্যে তারাই উত্তম যার আচার আচরণ ও চরিত্র উত্তম। প্রতিটি জীবন্ত বস্তুর প্রতি দয়ার পুরস্কার রয়েছে। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি সবচেয়ে সুন্দর ও উত্তম চরিত্রের অধিকারী মানুষ যে প্রকৃত হিংসা বিদ্বেষ থেকে মুক্ত অন্তরের অধিকারী এবং সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি ধ্বংস নিশ্চিত যে ব্যক্তি অন্যদের হাসাতের জন্য মিথ্যা কথা বলে।